প্রতিদিন একদম ভোর 4টা থেকে শুরু হয় ঝড় আর বৃষ্টি। আর এই ঝড় বৃষ্টি আর ভালো লাগতেছে না। আর এমনিতেই রাস্তাঘাটের এত বাজে অবস্থা, প্রত্যেকটা জায়গায় জলাবদ্ধতা, মানে রাস্তাঘাট চলতেও ভালো লাগতেছে না। তো এদিকে তো ঘুম থেকে উঠেই তো আমাদের মেয়েদের যেটা সবচাইতে প্রধান কাজ, সেটা হচ্ছে রান্নাঘরে কাজ করা। মানে সকাল অবধি রাত 9টা পর্যন্ত চলে, একদম খাবার বানানো, সবাইকে খাবার দেওয়া, কে কি খাবে, কার কি মন জুগিয়ে চলা। মানে আমাদের কিন্তু এটা একটা নিত্য সঙ্গী হয়ে গেছে জীবনের সঙ্গে। কে কি খাবে, কার কি ভালো লাগবে, কিন্তু আদৌ কিন্তু আমাদের মনের ভিতর কি চলে, আমরা আমাদের শরীরটা কখনো হয়তো খারাপ লাগে, সবসময় কিন্তু কাজ করতে ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় একটু রেস্ট নেই, কিন্তু ওই যে রেস্ট নেওয়া তো সময় নেই রে ভাই। কি করব, ও যে ডিউটি, আমাদের তো বিনা বেতনের ডিউটি, এগুলো তো বিনা পয়সায় যে এরকম ফ্রি সবাই চায় না। তো যাই হোক, এই যে রান্নাবাড়ি করার পরে যে এত কাজ জমে থাকে, এটাও কিন্তু একটা আলাদা প্যারা। এই কাজগুলো কে করবে? এখন তো মানে কাজের মাসিকে রাখবো, সেটাও তো আর হয় না, এত ডিমান্ড তাদের। আর তারাও কিন্তু মনের মতো করে কাজ হবে না। হবে কি না, আপনি যেটা চাইবেন সেটা একদমই হবে না, ওনাদের মনের মতো করেই কাজ করতে হবে। তো এদিকে ভাবতেছে আজকে যে দুপুরের রান্নাগুলো কি হবে। সকালে যা তা একটা হলো, কিন্তু দুপুরের রান্নাটা হবে কি? ওই যে ফ্রিজ খুলে দেখি কি কি মাছ আছে, তো আমি তো ভাই বুঝতে পারি না। ওই যে বললাম, সবারই মন রক্ষা করে কাজ করতে হয়, কে কি খায় না খায়, নিজের কিন্তু কোনো চয়েস নেই। তো এদিকে চিংড়ি মাছগুলো ছিল, আর এদিকে মাসকালের ডালের সঙ্গে চিংড়ি মাছ কিন্তু খুবই ভালো যায়। তো ভাবতেছিলাম আজকে যে এই মাসকালের ডালের সঙ্গে যে চিংড়ি মাছ যদি খাওয়া যেত তাহলে ভালোই হতো। তাহলে মানে আমার মেয়ে ছেলে ভীষণ পছন্দ করে। আর এদিকে ভাবতেছি একটু ভর্তা হলে আমার ভালো লাগবে। আমি আবার ভর্তা ভীষণ পছন্দ করি, আপনাদের দাদাও পছন্দ করে অবশ্য। তো এদিকে একটু ভর্তা করলাম চট করে। আর একটু মাছ ছিল ফ্রিজে, ছোট মাছ ছিল, নদীর মাছ। নদীর মাছ ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না, আর বাচ্চারাও নদীর মাছ খেতে পছন্দ করে। আমি একটু হাতে মেখে চুকে একদম পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছিলাম। পেঁয়াজটা বেশি করে দেওয়াতে কি হয়, ছোট মাছ কিন্তু